ছোটখাটো ভুলগুলো করার জন্যই লস হয় মূলত এরকম এই ভুলগুলো করা যাবে না। সবসময় মার্কেট টাইম নিয়ে ট্রেড প্লেস করবেন। হ্যাঁ? আমি আগে আমার স্ট্র্যাটেজি, ঠিক আছে? লস প্রফিট টা পরে হিসাব। ক্যান্ডেলের এই পর্যন্ত ধরতে পারেন অথবা এই লেভেলটা ধরতে পারেন অথবা এই লিকুইডিটি আছে এখানে এই লেভেলটা ধরতে পারেন। এতটুকু গ্যাপটা ফিল আপ করে যেন এখান থেকে যে একটা রেড ক্যান্ডেল হবে এগেইন কন্টিনিউশন ডাউন হবে। ২ টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পুরোটা ক্রিয়েট করতেছে। তো এখান থেকে হিউজ রিজেকশন ব্যাক টু ব্যাক ২ টা ক্যান্ডেলে এই যে বার্স অ্যাক্টিভ আসলে এগেইন একটা স্ট্রং ইনগালফিং প্যাটার্ন পরে হ্যামার টাইপ মিডল ফ্রেন্ডের কন্টিনিউশন সাইন। তো নেক্সট ক্যান্ডেল হবে এই লেভেল পর্যন্ত যাবে। একটা গ্যাপ ছিল, একটা উইক ক্যান্ডেল হওয়ার মতো। তো গ্যাপটা ফিল আপ করছে বায়ার্সটা। বিগ একটা ক্যান্ডেল দিয়ে দিছে। থেকে যে লেভেলটা মার্কেটে হবে উঠছে, এই এখন লেভেলে পারফেক্ট ক্লোজ হইছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দোস্ত সবার কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আবার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। তো কিছু লাইভ ট্রেড করব, সাথে ট্রেডগুলো এক্সপ্লেইন করে দেব। হ্যাঁ, তো আজকে আমার একটু লস হয়ে গেছে। তো লসগুলো রিকভারি করতে হবে। তো চলুন দেরি না করে শুরু করি। তো আপনারা অনেকেই আমাকে বলতেছেন যে ভাই আপনার ব্যালেন্সটা হঠাৎ করে কমে গেল কেন? হ্যাঁ, ৫,০০০ প্লাস হয়ে গেছিল, তো কেন কমে গেল? দেন এখানে হচ্ছে আমার উইথড্র দেওয়া হয়ে গেছে। মোটামুটি $৫,০০০ ৩০ তারিখে উইথড্র দিছি। এইজন্য ব্যালেন্সটা কমে গেছে। হ্যাঁ? তো কারণ ব্যালেন্স বেশি থাকলে, কারণ আমার আবার মার্টিঙ্গেল ইউজ করি, তো ব্যালেন্স যেকোনো মুহূর্তে 0 হয়ে যেতে পারে। এটা একটু ঝামেলা। এইজন্য ব্যালেন্সটা কম রাখি অ্যাকাউন্টে। তো আমার মোটামুটি অনেক ডলার লস হয়ে গেছে। $৩৫০ এখানে দেখতে পাচ্ছেন। ৩ টা 50, ২ টা 100, $৩৫০ লস। তো নেক্সট ক্যান্ডেল আমি ট্রেড প্লেস করব। ওয়েট করি। হ্যাঁ, লসটা রিকভারি করতে হবে। তো ওয়েট করি, ভালো একটা মার্কেট দেখি এর মধ্যে। তাড়াহুড়া করা যাবে না। হ্যাঁ, লস হবে, পরে আজকে লস হবে, কালকে প্রফিট হবে এরকম। আচ্ছা, আজকে একটা করি, কারণ ভিডিও যখন তৈরি করতেছি একটা কন্টিনিউশন ট্রেড করব। হ্যাঁ, আজকে কন্টিনিউশন ট্রেড করব জান ভিডিওর ক্ষেত্রে। কারণ আমি এখানে দেখেন কন্টিনিউশন ট্রেড করব আজকে, সবগুলো কন্টিনিউশন সাইন। হ্যাঁ? তো কন্টিনিউশন কিছু প্যাটার্ন আছে, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক, ডাবল ক্যান্ডেলস্টিক, মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো প্যাটার্নের উপরে কন্টিনিউশন হয়, মিডল অফ ট্রেন্ডে কন্টিনিউশন। হ্যাঁ? তো এখানে দেখেন এটা হচ্ছে আমার একটা ডার্ক ক্লাউড কভার প্যাটার্ন। তো নেক্সট লেভেল হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেলের এই পর্যন্ত ধরতে পারেন অথবা এই লেভেলটা ধরতে পারেন অথবা এই লিকুইডিটি আছে এখানে এই লেভেলটা ধরতে পারেন। এতটুকু গ্যাপটা ফিল আপ করবে, এই জন্য ট্রেডটা প্লেস করা। তো আমাদের প্রথম ট্রেডটা উইন, আমাদের অনেকটা লস রিকভারি হয়ে গেছে। আরো ২০ সেকেন্ড আছে, নো প্রবলেম। আরেকটা মার্কেট দেখি, কন্টিনিউশন ট্রেড করবো। হ্যাঁ, আজকের সব কন্টিনিউশন। একটা না একটা তো টপিক থাকতে হবে ভিডিওতে। আমাদের এই ট্রেডটা দেখেন, ট্রেডটা কিন্তু উইন ট্রেড। হ্যাঁ, এদের উইন ট্রেড। ৩ টা মিলে হচ্ছে একটা ৯৯, ৩ টা মিলে হচ্ছে একটা প্যাটার্ন। আপনারা দেখেন ৩ টা মিলে কি? এটা হচ্ছে ইভিনিং স্টার। নেক্সট লেভেল পর্যন্ত মার্কেট কন্টিনিউ করবে। নেক্সট লেভেল করে যে লিকুইডিটি এখানে আছে, এটা খাবে মার্কেট। 1 মিনিটের লিকুইডিটি। হ্যাঁ? তো এই মার্কেটটা লিকুইডিটি খাবে মার্কেট। এই পর্যন্ত আসবে। তারপর এখান থেকে মার্কেট আপ যাবে। ওকে? তো কন্টিনিউশন ট্রেডের জন্য। তো ১ম ট্রেডটা উইন ট্রেড, ২য় ট্রেডটা আমাদের চলতেছে। আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন। লসটা অনেকটা রিকভারি হয়ে গেছে। আমার ৩৫০ লস ছিল। মোটামুটি ২৫০ মতো হয়ে গেছে অ্যাকাউন্টে। তো এটা উইন ট্রেড দেখতে পারলেন এরকমভাবে, যে হ্যামার টাইপ ছিল। মিডল অফ ট্রেন্ডে এটা ব্রেকআউট করছিল। কন্টিনিউশন ট্রেড ছিল ওখানে। কন্টিনিউশন ট্রেডগুলো মিডল অফ ট্রেন্ডে করবেন। আর রিভার্সাল ট্রেডগুলো সবসময় লেভেলে করবেন। হ্যাঁ? তো 3 ক্যান্ডেল এটা হবে না কন্টিনিউশন ট্রেড। তো যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো সিঙ্গেল, ডাবল অথবা মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো মিলিয়ে নিতে পারেন, তাহলে হচ্ছে কন্টিনিউশন ট্রেড গুলো ভালো করা যায় প্যাটার্নের উপরে। যে হ্যামার টাইপ ব্রেকআউট করছে শ্যাডো, সো এটা এখান থেকে কন্টিনিউ করবে। অনেক রিস্ক নিয়ে নিচ্ছে আজকে মনে হচ্ছে, কারণ শুধু ভিডিও বানানোর জন্য অত রিস্ক নেওয়া আসলে ঠিক না। কারণ ওটা $100 লেট এন্ট্রি হলে ১২-১৩ হাজার টাকার মতো বাংলাদেশি টাকায়। এটা ঠিক না আরকি। কারণ যদি এটা একটা লেভেলে চলে গেছিল মার্কেট, দেখেন। এটা কিন্তু লেভেলে চলে গেছিল মার্কেট। হ্যাঁ? এখান থেকে যে একটা রেড ক্যান্ডেল হবে, এগেইন কন্টিনিউশন ডাউন হবে। ২ টা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের পরে আমি একটু লেট এন্ট্রি হয়ে গেছে। তো ওয়েট করি। দেখি কি হয়, ভাগ্য সহায় হয় নাকি আজকে। হ্যাঁ, ভাগ্য সহায় হয়ে গেছে ভাই। আপনাদের ভালোবাসায় দেখেন। এটাও হ্যাঁ, মোটামুটি ৪ টা ট্রেড উইন আপনাদের সামনে প্লেস করলাম। আপনারা দেখতে পারলেন। তো জিবিপি এনজেড কন্টিনিউশন ট্রেড এটা যদি আমি মার্কেট এনালাইসিস করি, আমার এনালাইসিসে যে এতটুকু জায়গা মার্কেট ছিল আপ ট্রেন্ড। হ্যাঁ? তো আপ ট্রেন্ড ছিল মার্কেট। তো এরকমভাবে মার্কেট কন্টিনিউ করতেছে। একটা চ্যানেল টাইপ ক্রিয়েট করতেছে। তো এখান থেকে হিউজ রিজেকশন ব্যাক টু ব্যাক ২ টা ক্যান্ডেলে এইটা এখানে বার্স অ্যাক্টিভ হয়েছিল। এগেইন একটা স্ট্রং ইনগালফিং প্যাটার্ন পরে হ্যামার টাইপ। হ্যাঁ? মিডল ফ্রেন্ডে কন্টিনিউশন সাইন। তো নেক্সট ক্যান্ডেল হবে এই লেভেল পর্যন্ত যাবে। একটা গ্যাপ ছিল, একটা উইক ক্যান্ডেল হওয়ার মতো। তো গ্যাপটা ফিল আপ করছে বায়ার্সটা।
বিগ একটা ক্যান্ডেল দিয়ে দিছে। ওকে? এইজন্য ট্রেডটা প্লেস করা। দেখি আরো কোথাও কন্টিনিউশন ট্রেড পাওয়া যায় কিনা। এরকমভাবে এনালাইসিস করে ট্রেড করুন। ভাই লস হবে কেন? আপনারা অনেকে বলেন লস হয়, লস হয়। কেন লস হবে? এনালাইসিস করে ট্রেড প্লেস করে লস হবে? এরকমভাবে এনালাইসিস করে ট্রেড প্লেস করেন। লস হওয়ার তো কথা না। আমার লস আমার যে লসটা ছিল, লসটা রিকভারি হয়ে গেল অনেকের। আমি $1724 ছিল আজকে ওপেনিং ব্যালেন্স 1723 এ চলে আসছে। আরেকটা ট্রেড উইন হলে আমার হয়ে যাবে। আমি একটা লসটা রিকভারি হয়ে প্রফিট হবে। আমি ওয়েট করি, হ্যাঁ? এইটা দেখেন। আগে আমার স্ট্র্যাটেজি, ঠিক আছে? লস প্রফিট এটা পরের হিসাব। আমার একটা ভুল হইছে। মার্কেটটা এই লেভেল গ্যাপ পর্যন্ত আসলে এখান থেকে দেখেন ইনগালফিং প্যাটার্নটা ক্রিয়েট করছিল। লেভেলে ক্রিয়েট করলে আমাদের জন্য সুবিধা হতো। নেক্সট লেভেল ছিল। এটা একটা 100% উইন ছিল, হ্যাঁ? তো ওয়েট করি। যদি এটা রেড হলো পরের ক্যান্ডেল আমরা গ্রিন হবে। যদি আমাদের কন্টিনিউশন ট্রেড হচ্ছে না এটা। তাহলে ওয়েট করি। দেখি কি হয়। 5, 4, 3, 2, 1 এই লেভেলটা ফিল আপ করলে এখন মার্কেট আপ যাবে দেখেন। যদিও কন্টিনিউশন সাইন এটা একটু হলো না, কন্টিনিউশন ট্রেড হলো। যে লেভেলটা আছে লেভেলটা এখন ফিল আপ করবে, হ্যাঁ? দেখেন এখান থেকে যে লেভেলটা মার্কেটে এভাবে উঠছে, এখন লেভেলে পারফেক্ট ক্লোজ হইছে। আগের কিন্তু এটা আমাদের ভুল ছিল, হ্যাঁ? তো ওয়েট করি। এখন মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল হবে এখানে। তো ছোটখাটো ভুলগুলো করার জন্যই লস হয়। মূলত এই ভুলগুলো করা যাবে না। সবসময় মার্কেট টাইম নিয়ে ট্রেড প্লেস করবেন। হ্যাঁ? আমি অনেকেই ভাবতে পারেন ভাই আপনি তো ট্রেড এতগুলো এই ১০ মিনিটের মধ্যে এতগুলো ট্রেড প্লেস করলেন। আমার এই ১০ মিনিটে এই এতগুলো ট্রেড করার জন্য আমার ৬-৭ টা বছর সময় আমি শেষ করে আসছি। ঠিক আছে? ৭ টা বছর সময় লাগছে আমার এই জায়গায় আসতে। তো আপনারা একটু টাইম নিবেন। ডেইলি ৫ টা ৭ টা ট্রেড প্লেস করবেন, ওয়েট করবেন এর জন্য সঠিক সময়ের জন্য অপেক্ষা করবেন। দেখবেন ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন। তাড়াহুড়ো করবেন না। আর অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, হ্যাঁ? মানি ম্যানেজমেন্ট ফলো না করলে আপনি যত বড় ট্রেডার হন, আপনি এখানে বিশেষ করে বাইনারিতে টিকতে পারবেন না। ফরেক্স এর ক্ষেত্রে হিসাব আলাদা। বুঝতে পারছেন? আজকে কন্টিনিউশন ট্রেড করলাম সবগুলো লাস্টে এটা একটু রিভার্সাল ট্রেড হয়ে গেল যদিও। নো প্রবলেম হতে পারে রিকভারি করতে হবে আমাকে। আমার অনেকটা লস হয়ে গেছিল দেখতে পারতেছেন। ১ম হচ্ছে ব্যাক টু ব্যাক ৩-৪ টা ট্রেড লস। তারপর হচ্ছে আপনাদের ভিডিও চালু করে সব ট্রেড গুলো উইন। তো আজকের ভিডিও পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, হ্যাঁ? আসসালামু আলাইকুম।